বর্তমানে মঙ্গল গ্রহ প্রাণীর হলেও একসময় কি সত্যি এখানে প্রাণের অস্তিত্ব ছিল? মঙ্গল গ্রহে কি নদী, ঝর্ণা, গাছপালা, জীবজন্তু ইত্যাদি ছিল? যদি এর উত্তর হ্যাঁ হয়ে থাকে, তাহলে কেন মঙ্গল গ্রহ থেকে এই সব কিছুর অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেল? কি এমন হয়েছিল যার জন্য হঠাৎ করেই মঙ্গল গ্রহ প্রাণীর পতিত গ্রহে পরিণত হলো? বন্ধুরা, পৃথিবীর বাইরে মহাকাশে উপস্থিত অন্যান্য গ্রহে যখন প্রাণের অস্তিত্বের অনুসন্ধান করা হয়, তখন সেই তালিকায় বিজ্ঞানীরা মঙ্গল গ্রহকে প্রথম স্থানে রাখেন। এমনকি তারা এটাও বলেন যে পৃথিবীর পরে মঙ্গল গ্রহে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব হতে পারে। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞানীরা এটাও মনে করেন যে কোনো এক সময় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল। এটা যদি সত্যি হয়, তাহলে আজ মঙ্গল গ্রহের অবস্থা এমন কেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ডে এমন অনেক এক্সোপ্ল্যানেট অনুসন্ধান করেছেন যেগুলো ভবিষ্যতে মানুষের বসবাসে উপযুক্ত করে তোলা সম্ভব। এই গ্রহগুলোতেও পৃথিবীর মতো গাছপালা, প্রাণী এবং মানুষের বসবাসের অনুকূল পরিবেশ পাওয়া যেতে পারে। কিন্তু বর্তমানে এই সমস্ত এক্সোপ্ল্যানেট পর্যন্ত যাওয়াটা প্রায় অসম্ভব, কারণ সেই সমস্ত এক্সোপ্ল্যানেট পৃথিবীর থেকে কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূরে আছে। তাই এই সমস্ত এক্সোপ্ল্যানেটের সম্পর্কে আলোচনা করাটা এখন অবান্তর একটা ব্যাপার। যদিও আজকের এই ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করছি যে মঙ্গল গ্রহে কি কখনো প্রাণের অস্তিত্ব ছিল? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে সেখানে উপস্থিত প্রাণের অস্তিত্ব কিভাবে নিশ্চিহ্ন হলো? কেন বেশ কিছু বিজ্ঞানীদের মনে হয় যে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল? বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেব যে বেশ কিছু বিজ্ঞানী যেমন মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের সাপেক্ষে দাবি করেছেন, তেমনি বেশ কিছু বিজ্ঞানীদের মতে প্রাণের সূচনা প্রথমে মঙ্গল গ্রহে হয়েছিল এবং মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এসেছিল। আসলে আমরা সবাই এটা খুব ভালোভাবে জানি যে সমস্ত গ্রহই কোনো না কোনো নক্ষত্র থেকে জন্ম নিয়েছে। আমাদের সৌরজগতে এমন একটা নক্ষত্র আছে, আর সেটা হলো সূর্য। মনে করা হয় যে যখন আমাদের সৌরজগতের নির্মাণ হয়েছিল, তখন সৌরজগতের সমস্ত গ্রহ অত্যন্ত গরম ছিল। পৃথিবী এতটাই গরম ছিল যে সেখানে প্রাণের কল্পনা করা অসম্ভব ছিল। যদিও প্রথম দিকে সৌরজগতের সমস্ত গ্রহ গরম থাকলেও ধীরে ধীরে সেগুলো ঠান্ডা হতে শুরু করে। গ্রহগুলো ঠান্ডা হওয়ার প্রক্রিয়া কয়েক কোটি বছর ধরে চলে। আর সেই সময় এই প্রক্রিয়ায় যখন মঙ্গল গ্রহের তাপমাত্রা কমে যায়, তখন মনে করা হয় যে মঙ্গল গ্রহে সেই তাপমাত্রা প্রাণের বিকাশের অনুকূল ছিল। সেই সময় আমাদের পৃথিবী প্রচণ্ড গরম ছিল, তবে মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় ঠান্ডা ছিল। বিজ্ঞানীরা মঙ্গলে এমন কিছু প্রমাণ পেয়েছেন যার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যায় যে সেখানে একসময় জলের উপস্থিতি ছিল। তাদের মতে সেখানে উপযুক্ত তাপমাত্রা এবং জলের মহাসাগর ছিল, আর এই মহাসাগরে ব্যাকটেরিয়ার জন্ম হয়েছিল, যেখান থেকে প্রাণের সূচনা হয়েছিল। বিজ্ঞানীরা এই জন্য এটা অনুমান করেছেন যে কারণ পৃথিবীতেও প্রাণের অস্তিত্বের সূচনা এইভাবেই হয়েছিল। বিজ্ঞানীদের মতে একটা দীর্ঘ সফরের পরেই মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের সূচনা হয়েছিল। কিন্তু মঙ্গল গ্রহে প্রাণের বিকাশের আগেই একটা গ্রহাণু সেখানে ধাক্কা খায়। মঙ্গল গ্রহের সঙ্গে সেই গ্রহাণু সংঘাতের ফলে সেখানে পরমাণু বোমা বিস্ফোরণের মতো তীব্র বিস্ফোরণ হয়। মনে করা হয় যে এই সংঘর্ষের কারণে মঙ্গল গ্রহের উপরের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই সময় মঙ্গল গ্রহে ব্যাকটেরিয়ার রূপে যে প্রাণের সূচনা হয়েছিল সেটাও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। নাসার একটা মিশন অনুযায়ী মঙ্গল গ্রহের পৃষ্ঠে যখন রোভার নামানো হয়েছিল, তখন সেটা মঙ্গল গ্রহের পৃষ্ঠে কিছু ছবি পাঠিয়েছিল। এই ছবিগুলোর মধ্যে বিজ্ঞানীরা অদ্ভুত কিছু জিনিস দেখতে পান। আসলে সেই ছবিতে মঙ্গল গ্রহের পৃষ্ঠে উপস্থিত পাথরে এমন কিছু চিহ্ন ছিল যেটা দীর্ঘ সময় ধরে জলের স্রোতের কারণেই তৈরি হওয়া সম্ভব। এই ছবিগুলো বিজ্ঞানীদের বিস্মিত করে তুলেছিল এবং তারা মঙ্গল গ্রহে তাদের পরবর্তী অনুসন্ধান চালিয়ে যান। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী মঙ্গল গ্রহের পৃষ্ঠের নিচে কোথাও না কোথাও তরল জলের উপস্থিতি অবশ্যই আছে। এর পাশাপাশি খুব কম মানুষই এটা জানেন যে মঙ্গল গ্রহে একাধিক আগ্নেয়গিরি আছে। হ্যাঁ বন্ধুরা, সেখানে উপস্থিত অনেক পর্বত বাস্তবে আগ্নেয়গিরি। এমনকি সেখানে বেশ কিছু আগ্নেয়গিরি এতটাই উঁচু যে প্রায় 3টে এভারেস্টের উচ্চতার সমান। বিজ্ঞানীদের মতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সেখানেও একই ঘটনা ঘটেছিল যেটা পৃথিবীতে প্রাণের অস্তিত্বের সূচনার আগে ঘটেছিল। বিজ্ঞানীদের মতে সেখানে পুনরায় জীবন তার অস্তিত্বে ফিরে এসেছিল। কিন্তু দ্বিতীয়বারও মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুব বেশি দিনের জন্য স্থায়ী ছিল না, কারণ সেই সময় মঙ্গলের তাপমাত্রা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল।
এই অত্যাধিক ঠান্ডার কারণে সেখানে প্রাণের বিকাশ অসম্ভব হয়ে উঠেছিল। অন্যদিকে মঙ্গল যখন অত্যাধিক ঠান্ডা হয়ে যায়, সেই সময় পৃথিবীর তাপমাত্রা প্রাণের বিকাশের অনুকূল হয়ে উঠেছিল। এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হলো না। অন্যদিকে পৃথিবীতে সেই একই প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হওয়া প্রাণের অস্তিত্ব আজও টিকে আছে। বন্ধুরা, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে যে প্রক্রিয়ায় প্রাণের অস্তিত্ব শুরু হয়েছিল, মঙ্গল গ্রহে যদি কখনো প্রাণের অস্তিত্ব থেকে থাকে তাহলে সেখানেও এটি একই প্রক্রিয়ায় হয়েছিল। তবে কিভাবে এবং কেন মঙ্গল গ্রহ থেকে প্রাণের অস্তিত্ব মুছে গিয়েছিল সেটা কিন্তু আজও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়। মঙ্গল গ্রহের মতোই পৃথিবীতেও দীর্ঘদিন ধরে গ্রহাণু বৃষ্টিপাত হয়েছিল। এখানে প্রারম্ভিক পর্যায়ে পৃথিবীর মতো সুনামি, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটেছিল। কিন্তু মঙ্গল গ্রহের তুলনায় পৃথিবীতে এমন আরও কিছু ঘটেছিল যেটা পৃথিবীতে উপস্থিত প্রাণীদের সুরক্ষা প্রদান করেছিল। হ্যাঁ বন্ধুরা, পৃথিবী নির্মাণের পর প্রারম্ভিক পর্যায়ে চাঁদ পৃথিবীর অনেক কাছে ছিল এবং পৃথিবী নিজের অক্ষে অনেক দ্রুত গতিতে ঘুরছিল। সেই সময় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা সম্ভব ছিল না, কারণ চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় এখানকার সমুদ্রে অনেক বেশি আলোড়ন তৈরি হতো। তবে ধীরে ধীরে চাঁদ পৃথিবীর থেকে দূরে যেতে শুরু করে এবং পৃথিবীর সমুদ্রে তৈরি হওয়া আলোড়নও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। পাশাপাশি পৃথিবী তার মেরুর দিকে কম স্পিডে ঘুরতে থাকে, যার ফলে পৃথিবীতে একদিন 20 ঘন্টা থেকে 24 ঘন্টা হয়ে যায়। এছাড়াও অক্সিজেন যখন সমুদ্র থেকে উঠে পৃথিবী পৃষ্ঠে আসে, সেই সময় পৃথিবীতে ওজোন স্তরের নির্মাণ হয়। এই ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মির হাত থেকে পৃথিবীতে উপস্থিত প্রাণীদের রক্ষা করে। ওজোন স্তর পৃথিবীর কাছে আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়। এই ওজোন স্তর মঙ্গল গ্রহের কাছে ছিল না। ওজোন স্তর প্রাণের অস্তিত্বের জন্য অনিবার্য, যেটা মঙ্গল গ্রহের কাছে ছিল না। অন্যদিকে আমরা এটা ভালোভাবে জানি যে মহাকাশ থেকে আগত গ্রহাণুর হাত থেকে বৃহস্পতি পৃথিবীকে রক্ষা করে। অন্যদিকে মঙ্গলের কাছে এই ধরনের কোনো সাপোর্ট সিস্টেম নেই। বিজ্ঞানীদের মতে এই সমস্ত কারণেই মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের সূচনা হলেও প্রাণের জন্ম এবং বিস্তার দীর্ঘস্থায়ী হয়নি। পৃথিবীতেও একাধিকবার প্রাণের অস্তিত্ব নিশ্চিহ্ন হতে হতে টিকে গেছে। পৃথিবীতে 5 বার এরকম ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন মনে হয়েছিল যে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব মুছে যাবে। ডাইনোসরের বিনাশ কিভাবে হয়েছিল সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। কিভাবে পৃথিবীতে দীর্ঘদিন ধরে রাজত্ব করে থাকা ডাইনোসর একটা গ্রহাণুর আক্রমণে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেটা তো সকলেরই জানা। পৃথিবীতে 5 বার ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হলেও প্রত্যেকবার পৃথিবীতে উপস্থিত প্রাণীরা কোনো না কোনোভাবে যুদ্ধ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। তারপর অবশিষ্ট প্রাণীদের মধ্যে বিবর্তনের প্রক্রিয়াও চলতে থাকে, যার ফলে আজ আমরা পৃথিবীতে বসবাস করছি। বন্ধুরা, এই সমস্ত বিষয় থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে পৃথিবীতে এমন কিছু গুণ আছে যার সাহায্যে আজও পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে আছে। অন্যদিকে মঙ্গল গ্রহের কাছে পৃথিবীর মতো সব গুণ না থাকায় সেখানে উপস্থিত প্রাণের অস্তিত্ব খুব সহজেই নিশ্চিহ্ন হয়ে যায়। বন্ধুরা, বিজ্ঞানীরা প্রথম থেকেই মানুষের দ্বিতীয় ঘর হিসেবে মঙ্গল গ্রহকে প্রথম পছন্দ হিসেবে প্রাধান্য দিয়েছিলেন এবং মঙ্গলে প্রাণের উপস্থিতির আশায় একাধিক মিশনও পাঠিয়েছিলেন। এলন মাস্কও মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে নাসা তাদের সাম্প্রতিক একটা মিশনের মাধ্যমে মঙ্গল গ্রহের সম্পর্কে এমন কিছু বিষয় জানতে পেরেছে যেটা তাদের মঙ্গল গ্রহে বসতি স্থাপনের আশায় জল ঢেলে দিয়েছে। কয়েক বছর আগে নাসা মঙ্গল গ্রহের পৃষ্ঠে ইনসাইড ল্যান্ডার পাঠিয়েছিল। এই মিশনের মাধ্যমে পাওয়া ডেটার ভিত্তিতে নাসার তরফে জানানো হয় যে মঙ্গল গ্রহে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। আসলে মঙ্গল গ্রহের কেন্দ্রে ভূকম্পীয় তরঙ্গ উপস্থিত আছে এবং ল্যান্ডার থেকে পাওয়া ডেটা অনুযায়ী যে বিশ্লেষণ উঠে আসে সেখানে বলা হয় যে মঙ্গল গ্রহের কেন্দ্রে গলিত লোহা এবং লোহা দ্বারা তৈরি একাধিক ধাতু উপস্থিত আছে। সেই ধাতুর মধ্যে সবথেকে বেশি সালফার এবং অক্সিজেন আছে। বিজ্ঞানীদের মতে মঙ্গলের কেন্দ্রে সালফার এবং অক্সিজেন পাওয়ার অর্থ হল মঙ্গল গ্রহের কেন্দ্র পৃথিবীর কেন্দ্র থেকে কম ঘন। এই বিষয়টা থেকে এটাও স্পষ্ট হয় যে মঙ্গল এবং পৃথিবী সৃষ্টির পিছনে পরিস্থিতি ভিন্ন ছিল। এই মিশন থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলা অসম্ভব। বন্ধুরা, এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে, মঙ্গল গ্রহে কি আদৌ কখনো প্রাণের অস্তিত্ব ছিল? আর ভবিষ্যতে মানুষ কি সেখানে বসতি স্থাপন গড়ে তুলতে পারবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।